সুন্দর করে একটা চা দেন। এই যে পেঁয়াজ, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ সব একসাথে দিয়ে সুন্দর করে একটা চা বানায় দিলে চাটা যত সুন্দর হয়। আমি সুন্দর করে বানাচ্ছি, আপনি তো আবার ধরছেন না, আমি দোকানদার যাবা আবার যাবা চা দিল, চিনি দিল, আদা দিল, পেঁয়াজ দিল, রসুন দিল, শুকনো মরিচ, কাঁচা মরিচ, আস্তা দিলাম আমি। খুব সুন্দর হবে, তুমি এভাবে বানাও। ঠান্ডা শরীরের কম খাই যাবে, তাহলে আপনি আসেন, আসে আর বানাতে চা আপনারা খায়। ঠিক আছে। লিগার করা দিলেন বলি, তাহলে লিগার ভালো হবে, বুঝছেন তো? আরে বাবা রে বাবা, কি সুন্দর চা হয়েছে। ওই চামচটা নিয়ে আসেন তো, চামচটা নেই। কঠিন। কিছুদিন আগে এই যে এইভাবে যে চা খাবে, তুই জীবনে কোনোদিন ঠান্ডা কিংবা অসুস্থতা শরীরের ভিতরে কোনো রকম খারাপ লাগবে না। হ্যাঁ, এই যে প্রথম দেখাই চার ভিতরে প্রথম দিচ্ছেন শুকনা মরিচ, পরে দিচ্ছেন কি এই যে পেঁয়াজ, পেঁয়াজটা ঠান্ডা লেগে যাবে, পেঁয়াজ, এই যে রসুন, তারপরে কাঁচামরিচ, এই যে স্বাদই আলাদা। কঠিন, সেই সুন্দর হয়েছে। এর উপরে যদি চা বানা দেন, ডাক্তারের কোনো দরকার নেই, একবারে অসুখ এমনি ভালো হয়। সঙ্গে দাঁড়ে, হ্যাঁ, খুব খুশি হয়ে যান। যদি আমি আমার সাথে কথা বলি, আপনি শুনুন, এই যে মানুষ বলে 12টা প্রকারের জিনিস আমরা তরকারি খাই, তরকারি গুলো দাদার কাজে মরিচের কাজ আছে, পেঁয়াজের কাজ, রসুনের কাজ, কাঁচা মরিচের কাজ, শুকনো মরিচের কাজ। শুকনো মরিচ যদি আমাদের খাবি তার খুব গ্যাসের প্রবলেম হয়, তাতে কাঁচা মরিচ আর আদা রসুন এটাই ভালো। কথা শুনে আমি আরো একটু বেশি রস এর ভিতর দিয়ে দিচ্ছি। একটু টিপে রাখবো, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। হ্যাঁ, অবশ্যই প্রচন্ড ঠান্ডা ঠান্ডা কাজ কাটি যায়, পেঁয়াজ কেটে ভালো। যদি ছোট ছোট পিঁপড়ে কামড় দিলি মানুষের শরীরে দেখালে ঠান্ডা গরম লাগলে খাইলেও খাই যাবে, খুব সুন্দর হয়েছে। তার সাথে আরো ভালো শোনেন। চা চাপের আসলে এমন করে সুন্দর করে বানায় দিন, ঠিক আছে? আর এই চার জন্য দেন আপনার দোকান কত লোক চলে আসে, আর এই জিনিসগুলো রেখে দেন। পরবর্তী যদি কেউ চায় লোক রাখিয়ে, তাহলে আমি আসি একটা। আচ্ছা, কাটিয়ে